নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহনবাগান ম্যানেজমেন্টের নতুন সারপ্রাইজ তথা মোহনবাগান দলের সপ্তম বিদেশি নুনো রেইসকে নিয়ে। তো তোমরা সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের ডিফেন্স এবং মাঝমাঠের পারফরমেন্স দেখে তারা কিন্তু বেসিক্যালি ACL 2 এর জন্য পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে দলে চূড়ান্ত করে নিয়েছে। তো সেই নুনো রেইস তিনি কিন্তু আজ কলকাতায় পৌঁছে যাচ্ছেন তেমনটাই খবর। তো এই নুনো সে কিন্তু এবার কলকাতায় এসে সে দলের সাথে অনুশীলনে যোগ দেবে এবং সে ম্যাচ ফিট হয়ে গেলে তাকে কিন্তু আমরা মোহনবাগানের আগামী ACL 2 এর ম্যাচের স্কোয়াডে দেখতে পেতে চলেছি। তো এই নুনোর আগমনে মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠ যে বেশ খানিকটা স্ট্রং হয়ে গেল এশিয়া মঞ্চে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই নুনো রেইস সে কত শীঘ্রই ম্যাচ ফিট হয়ে মোহনবাগান জার্সিতে নিজেকে মেলে ধরে। তো আশা করা যাচ্ছে নুনো রেইস মোহনবাগানের যে পরবর্তী ACL 2 এর ম্যাচ রয়েছে, মানে আগামী 2 তারিখ যে ম্যাচ রয়েছে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচে মোহনবাগানের টিম স্কোয়াডে দেখা যেতে পারে এই নুনো রেইসকে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই দৈত্যাকার ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিজেদের দলে চূড়ান্ত করেছে দলের ডিফেন্স লাইনকে মজবুত করার জন্য। আর সেই মতনই অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু ধীরে ধীরে মোহনবাগান জার্সিদের নিজেকে মানিয়ে নিয়ে মোহনবাগানের ডিফেন্স লাইনকে বেশ ভরসা যোগাচ্ছিল। তবে মোহনবাগানের প্রথম ISL এর ম্যাচ তথা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে 70 থেকে 80 মিনিটের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যালবার্টো রড্রিগেজকে। এবং সেই সময় যেমনটা খবর জানা গেছিল অ্যালবার্টো রড্রিগেজের চোটটা কিন্তু তেমন একটা গুরুতর নয়। তবে যত দিন গড়িয়েছে অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মোহনবাগান শিবিরে। কারণ অ্যালবার্টো রড্রিগেজের চোট পাওয়ার পর মোহনবাগানের ACL 2 এর যে প্রথম ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে দলে দেখা যায়নি। কিন্তু মনে করা হয়েছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড FC ম্যাচে তথা আগামীকালের ম্যাচে হয়তো অ্যালবার্টো রড্রিগেজকে আমরা মাঠে দেখতে পাবো। তবে আজ প্রেস কনফারেন্সে এসে কোচ মলিনা কিন্তু জানিয়ে দিয়েছেন অ্যালবার্টো রড্রিগেজ সে এখনও পুরোপুরি রূপে সুস্থ হয়নি, যার ফলে আগামীকালের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো প্রতিটা মরশুমের মতনই মোহনবাগানের চোট আঘাতের জন্য কিন্তু দলকে বেশ সাফার করতে হচ্ছে। তবে অ্যালবার্টো রড্রিগেজের খবরটা পেয়ে সকল মোহনবাগান সমর্থকরা দুঃখিত হলেও আগামীকালের ম্যাচ নিয়ে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে এসেছে। আর সেই সুখবরটা হচ্ছে মোহনবাগান দলের নতুন অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো যেমনটা খবর আগামীকালের ম্যাচে কিন্তু আমরা জেমি ম্যাকলারেনকে মাঠে দেখতে পেতে চলেছি। তো এই জেমি ম্যাকলারেন কবে মোহনবাগান জার্সিতে মাঠে নামবে সেই নিয়ে কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে বেশ উদ্বেগ ছিল। তবে মোহনবাগানের গত ACL 2 এর ম্যাচে জেমি ম্যাকলারেনকে টিম স্কোয়াডে কিন্তু রাখা হলেও জেমি ম্যাকলারেনকে মাঠে দেখা যায়নি, যার ফলে ম্যাচ শেষে জেমি ম্যাকলারেনকে মাঠে দেখতে না পেয়ে সকল সবুজ মেরুন সমর্থকরা কিন্তু বেশ দুঃখিত ছিল। তবে এবার জেমি ম্যাকলারেনের আগামীকাল মোহনবাগান জার্সিতে অভিষেক ঘটতে চলেছে, এটাই কিন্তু একটা বড় সুখবর এই মুহূর্তে সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান জার্সিতে জেমি ম্যাকলারেন সে কেমন পারফরমেন্স উপহার দেয় সকল সবুজ মেরুন সমর্থকদের। তো যাক, এবার যদি আগামীকালের ম্যাচের টিকিট নিয়ে একটা ছোট্ট আপডেট শেয়ার করা যায়, তো আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত মোহনবাগান গ্রাউন্ড থেকে আগামীকালের ম্যাচের অফলাইন টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে যারা যারা এই ম্যাচটা দেখতে যাবে ভাবছো তারা কিন্তু আগামীকাল যত শীঘ্রই সম্ভব তোমরা তোমাদের টিকিটটা পারচেস করে নিও। তো যাই হোক, তোমরা জানো ম্যাচ ডের আগের দিন দুই দলের কোচেরাই কিন্তু প্রেস কনফারেন্সে উপস্থিত হন। আর ঠিক সেই মতনই আজ মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড FC দুই দলের হেড কোচেরাই কিন্তু প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন। আর আজ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে নর্থ ইস্ট ইউনাইটেড FCর কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনি বলেন, আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছি, আমাদের আর অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রয়োজন নেই। আমরা মোহনবাগানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে আবারও মুখোমুখি হতে চলেছি। আমরা জানি ওরা মাঠের কোণে আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ তারা ডুরান্ড কাপের হারের বদলা নিতে চাইছে এবং এটাই কিন্তু আমাদের মোটিভেশন। তবে আমরাও কিন্তু নেকড়েবাগ, আর আমরাও কিন্তু পিছিয়ে নেই। তো আজ নর্থ ইস্ট ইউনাইটেড FCর কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু এই মন্তব্যগুলোই করেছেন মোহনবাগানের বিরুদ্ধে। তো জুয়ান পেদ্রো বেনালি সে কিন্তু সরাসরি মোহনবাগানকে হুঙ্কার দিয়েই বলেছেন মোহনবাগান তাদের জন্য প্রস্তুত থাকলেও তারাও কিন্তু মোহনবাগানকে টেক্কা দেওয়ার জন্য পুরোপুরি রূপে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নর্থ ইস্ট ইউনাইটেড FC তারা কি আবারও মোহনবাগানের ঘরে এসে মোহনবাগানকে হারিয়ে বাজিমাত করে, নাকি আগামীকালের ম্যাচে মোহনবাগান দল তারা এই মৌসুমে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচের হারের প্রতিশোধটা নেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামীকাল কি মোহনবাগান তারা কি পারবে নর্থ ইস্ট ইউনাইটেড FCকে হারিয়ে ডুরান্ড কাপের হারের বদলা নিতে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এরপর মোহনবাগান কোচ মলিনা বলেন নর্থ ইস্ট ইউনাইটেড FC তারা ডুরান্ড কাপ জিতেছে, ঠিক আছে, তার জন্য ওদেরকে শুভেচ্ছা। তবে এটা আমার চিন্তার বিষয় নয়,
কারণ আমি এখন আইএসএল এর দিকে ফোকাস করছি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আমরা সম্পূর্ণ 3 পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। আর সেই জন্যই আমি এখন পরিকল্পনা করছি এই ম্যাচ থেকে আমরা কিভাবে জয় পাবো। আর এখন আমরা দিনকে দিন আরও নিজেদের উন্নতি করছি। তো আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মোহনবাগান কোচ মলিনা এমন মন্তব্যগুলোই কিন্তু তিনি করেছেন। তো যাক, এই মৌসুমে মোহনবাগান দলের হয়ে যাওয়া গত ম্যাচগুলোর দেখে এটা কিন্তু নিশ্চিত এই মৌসুমে মোহনবাগান দলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগ দুর্দান্ত পারফরমেন্স করলেও দলের ডিফেন্স কিন্তু বেশ নড়বড়ে। আর সেই কারণেই আজ মোহনবাগান কোচ মলিনাকে প্রশ্ন করা হয় আনোয়ার আলী চলে যাওয়ার কারণেই কি মোহনবাগান দলের ডিফেন্স লাইনটা এত সাফার করছে। তো তখন মলিনা এই প্রশ্নের উত্তরে জানায়, আমি আনোয়ার আলীর গত মৌসুমের খেলা দেখেছি, তবে এখন কিন্তু সে আমাদের দলে নেই। আমি তাকে সম্মান করি, সে এখন ইস্ট বেঙ্গল দলের প্লেয়ার। তবে আমি খুশি আমাদের দলে দীপেন্দু আছে এবং দীপেন্দু সে কিন্তু খুবই ভালো ট্যালেন্টেড প্লেয়ার এবং আমি আশা করছি দীপেন্দু সে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের স্তম্ভ হয়ে সে অন্যদের অভাবটা পূরণ করে দেবে। তো বন্ধুরা, কোচ মলিনা যে দীপেন্দুকেই আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে তৈরি করে নিয়েছে সেটা কিন্তু আজ তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। তো আমরা সকলেই এই দীপেন্দুর খেলা দেখেছি এবং প্রতিটা ম্যাচেই দীপেন্দু সে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনকে সামাল দেওয়ার জন্য নিজেকে সবুজ মেরুন জার্সিতে মেলে ধরেছে এবং আশা করছি আরও যত দিন গড়াবে দীপেন্দু নিজেকে আরও ইমপ্রুভ করে আনোয়ার আলীর অভাবটা পূরণ করে দেবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপেন্দুকে পারবে আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট হতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।